হাদিসে রয়েছে তামলাউল মিজান। মিজানের বাংলা হলো দাঁড়িপাল্লা। জোরে কোন বাংলা কি? আরো জোরে বলেন। আমরা দীর্ঘ 15.5 বছর এই মিজান নিয়ে কথাই বলতে পারিনি, কারণ দাঁড়িপাল্লাকে একেবারে হাইকোর্ট থেকে বাতিল করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? দাঁড়িপাল্লার দলকেও নিবন্ধন বাতিল করে দিছিল। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এ হাসিনা পলানোর কিছুদিন আগেই এটা বাতিল করে দিছিল, কিন্তু মাশাআল্লাহ বর্তমানে কি আর বাতিল আছে? আমি বলবো পৃথিবীর সবাই যদি দাঁড়িপাল্লাকে বাতিল করে, আল্লাহর কোরআন থেকে মিজানকে বাতিল করা যাবে না। ধরে কোন ঠিক কিনা? কল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিজান। তো এই মিজানের দাঁড়িপাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মিজানের দাঁড়িপাল্লা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। আপনারা সুবহানাল্লাহ আসতে বলেন কেন? সুবহানাল্লাহ বলবেন আজকের এই মাহফিলে আপনি কবে জান্নাতে যাবেন, আল্লাহ এই মুহূর্তে আপনার নামে জান্নাতে একটা গাছ রোপণ করে দিবে। দেখছেন, আবার আরেকটা গাছ হলো। এই গাছগুলো কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, এই গাছগুলো হচ্ছে ফলবান বৃক্ষের গাছ, যে গাছের গোড়ায় লেখা থাকবে অলা তাস্তাহি আনফুসুকুম, তোমরা যে ফল চাবে গাছ থেকে সেই ফল তোমাদেরকে দেওয়া হবে। কত বড়! গাছের ছায়ার মধ্যে যদি একটা তেজস্বী ঘোড়া দৌড়ানো শুরু করে, দুনিয়ার সময়ের 500 বছর লাগবে। আবার সুবহানাল্লাহ কয় না? আপনাদের মনে বিশ্বাস হচ্ছে না? সর্বশেষ কথা, কোনো ব্যক্তি যদি 3টা তসবিহ অনায়াসে কোনো বক্তা বলার আগে নিজের ইচ্ছাই যদি জবান থেকে প্রকাশ করে, রাসূল বলেছেন সে যত বড় পাপী হোক না কেন, মরার সময় সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। কয়টা? তার মধ্যে 2টাতে শয়তান বেজার হয় না। 2টা তসবিহ যদি পড়েন শয়তান বেজার হয় না। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন পড়েন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু আরেকটা তাসবিহ যখন বলবেন আল্লাহু আকবার, শয়তান এত জোরে দৌড় মারবে, রাসূল বলেছেন ওর পিছন দিয়ে বাতাস বাড়াবে। আমাদের বাংলাদেশে আল্লাহু আকবারের বিরুদ্ধে কিছু মানুষ আছে না নাই? বিশাল বিশাল দল, অথচ তাদের দলে আল্লাহু আকবার স্লোগান নাই। আল্লাহু আকবার স্লোগান যেই দলে নাই, বুঝবেন এগুলো দল হচ্ছে শয়তানি দল। ধরে কোন ঠিক কিনা? আর যেই দলের মধ্যে আল্লাহু আকবার থাকবে, বুঝবেন এটাই হলো আল্লাহর দল। এখন আপনারা হিসাব করে দেখেন তো, কোন দলের মধ্যে আছে, কোন দলের মধ্যে নাই। আরে ভাই, নাম ধরা লাগবে। নাম ধরার দরকার আছে? হ্যাঁ, না না, সমস্যা কি? নামের তো দরকার নাই। আমরা বুঝবারই পারতেছি, জালো রে জালো, আগুন জালো, এই কথা বলে কোন আল্লাহর দল মিছিল করে না। আল্লাহু আকবার স্লোগান দিয়ে মিছিল শুরু হয়। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাহলে কয়টা তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, তো আপনারা এই 3টা তাসবিহর সময় অলসতা করবেন না। যদি অনায়াসে জবান থেকে বের হয়, যত বড়ই পাপী হন, আল্লাহ মরার আগে পাপকে মাফ করে দিয়ে আপনাকে মুসলমান হিসাবে কবুল করবে। আর মুসলমান হিসাবে কবুল করলে আপনি কোথায় যাবেন এটাও আমার বলা লাগবে? এটা বলা লাগবে না। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি এই কারণেই করব যে আমরা এমন একজন নেতাকে বিশ্বাস করি, যেই নেতা কোনো সময় আমাদেরকে ভুলবে না। এতদিন যাকে নেত্রী বানায় পিছনে চামচা হয়ে ঘুরলেন, বিপদে পড়ে খুঁটি গেছে। হ্যাঁ, আর আমরা যাকে নেতা বিশ্বাস করি, নেতা হিসেবে গ্রহণ করেছি, তিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই। লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাতে, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন আমি তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিব। ওগো আল্লাহ নবী, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। এই বছর আপনার কষ্ট বেশি, খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে নিয়ে গেলেন আল্লাহর কাছে, ওই বছরে নবীর জীবনে 3টা কষ্ট গেছে। জোরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট চাচা আবু তালিব মারা গেলেন, 2 নম্বর কষ্ট দরদের বিবি খাদিজা মারা গেলেন, 3 নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাতে রক্তাক্ত হলেন। চিন্তা করেন, 3টা কষ্টের পরে আল্লাহ কি আর কষ্ট দিবে? তো 15.5 বছর কষ্ট দেওয়ার পরে আল্লাহ কি আরও কষ্ট দিবে? আপনারা কি মনে করতেছিলেন? ওরা যখন বারবার বলতেছিল 41 সাল 42 সাল, তখন আমরা মনে করতেছিলাম ওরকম না মানার মতন কেউ নেই। কিন্তু আমরা যখন কোরআন শরীফ পড়ি, তো ইজ্জু মান তাশা তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ঘাড় ধরে নামানোর মালিক আল্লাহ। ধরে কার কথা হচ্ছে? আমরা মনে করছিলাম হাসিনা উঠছে আর নামবি না। আল্লাহ কাছে তোরা মনে করলে কি হবে, সময় হলে নামাই লাগবে। ধরে কার কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে একটু জোরে বলা লাগবে। সুবহানাল্লাহ।